চ্যাম্পিয়ন ট্রফি ২০২৬-এর জন্য ভারতীয় দলের ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা হয়ে আছে। অধীর অপেক্ষার পর অন্ত পড়েছে ভারতীয় দলের ১৫ সদস্যের দলের ঘোষণা। অনেকেই ভারতীয় দলের এই সদস্যের উপরে তাকিয়ে আছে, কিন্তু থাকার পর তার অবসান ঘটছে। ভারতীয় ১৫ সদস্যের শক্তিশালী প্লেইং ইলেভেন এশিয়া কাপের জন্য খুব শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে। অধিনায়ক হিসাবে দেখা যাবে রোহিত শর্মা এবং নতুন ভাইস ক্যাপ্টেন হিসাবে উদীয়মান ভারতীয় তারকা ক্রিকেটার শুভমান গিলকে বর্তমানে ভারতীয় ক্রিকেট টিমের চ্যাম্পিয়ন ট্রফির জন্য তাকে ভাইস ক্যাপ্টেন হিসাবে নির্ধারণ করা হয়েছে। ভারত চেয়েছে তাকে ভারতীয় ভবিষ্যতে ভারতের ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করা। তারপর ভারতীয় দেখা যাক ভারতের প্লেইং ইলেভেনে কে কে থাকতে পারে এবং ১৫ সদস্যের দলের মধ্যে কোন কোন ১৫ জন প্লেয়ার রয়েছে তা দেখে নিব। প্রথমে অধিনায়ক হিসাবে দেখা যাবে রোহিত শর্মা, তারপর ভাইস ক্যাপ্টেন হিসাবে শুভমান গিল, তারপর যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার দীর্ঘদিন গর্বটিকে পারফরমেন্স করার পর চ্যাম্পিয়ন ট্রফির জন্য সুযোগ পেয়েছেন শ্রেয়স আয়ার। তারপর উইকেট কিপার হিসাবে ২ জন রেখেছে, কেএল রাহুল এবং ঋষভ পন্থকে। অলরাউন্ডার হিসাবে যিনি ভারতকে ফাইনালে দক্ষিণ আফ্রিকার হাত থেকে কাপ এনে দিয়েছেন তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া, তাকে ভারত দলে রেখেছে। তারপর রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি দীর্ঘদিনের বিশ্রামের পর, দীর্ঘদিনের ইনজুরির পর চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পেয়েছেন মোহাম্মদ শামি ওয়ার্ল্ড কাপ ২০২৩-এ দুর্দান্ত প্রদর্শনের পর। তারপর ভারতীয় একমাত্র পেসার যিনি দুর্দান্ত প্রদর্শন, তিনি হচ্ছেন